আপনারা যারা নেক্সট ইনটেকের জন্য ইউকেতে চলে আসছেন অথবা আপনারা আসার প্ল্যান করতেছেন, আসার কিছুদিন পরেই আপনাদের একটা ফিলিংস হবে যে আই উইশ আমি যদি বাংলাদেশে একবার ভিজিট করে আসতে পারতাম। এই এই ইচ্ছাটা আপনার হচ্ছে গিয়ে আপনি ১ বছর থাকেন, ২ বছর থাকেন, আপনার মধ্যে সবসময় আসবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। এর পেছনে কারণ হচ্ছে যে পার্ট টাইম জব করে যে ইনকাম হয় সেটা দিয়ে আপনারা আপনাদের যেই টিউশন ফিস আছে এবং লিভিং কস্ট আছে এই সব কিছু মিটিয়ে, এবং অনেকের আবার হচ্ছে যেটা বাংলাদেশে লোন থাকে, সেগুলো দেওয়ার পরে আসলে ওই টাকাটা ম্যানেজ হয় না, যার জন্য বাংলাদেশে ভিজিট করা আসলে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি আপনাকে বলে দিই, এমন একটি জব ইউকেতে আছে, আপনি কোম্পানির টাকায় আপনি বাংলাদেশে ট্রাভেল করে আসতে পারেন। এবং এটার প্রমাণ আমি নিজে, আমি আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট সহ প্রমাণ দেখাবো যে আমি কিভাবে গত সেপ্টেম্বর থেকে এই অগস্ট পর্যন্ত আমি ৩ বার বাংলাদেশে ভিজিট করে আসছি, আমার ফ্যামিলির সঙ্গে টাইম কাটিয়ে এসেছি, এবং এমনকি আমি হচ্ছে কোরবানির ঈদটাও আলহামদুলিল্লাহ বাংলাদেশে করতে পেরেছি। এবং এটা কোম্পানির টাকাই। তো এটা আসলে ইলিগাল না, এটা লিগ্যাল। এবং এটাকে কীভাবে পাওয়া যায় আমি সমস্ত ক্যালকুলেশন এবং এটা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি আপনাদেরকে বলবো, আমার সঙ্গেই থাকুন। হ্যালো গাইজ, যারা ইউকেতে পড়াশোনার প্ল্যান করতেছেন, অলরেডি যারা ভিসা পেয়ে গেছেন অথবা যারা জানুয়ারি ইনটেকের জন্য প্ল্যান করতেছেন, আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা আপনাদের মাথায় ইউকেতে আসার আগে থেকেই থাকে, যেটা হচ্ছে পার্ট টাইম জব। ইউকেতে আসলে কী কী ধরনের পার্ট টাইম জব আছে, এবং তার চেয়ে বড় কথা যে সবার মধ্যে একটা রিউমার আছে যে ইউকেতে জবের ক্রাইসিস। আসলে এটা কি সত্য না মিথ্যা, আমি এটা আপনার সাথে শেয়ার করব। আর কী কী ধরনের জব এই ইউকেতে আছে এবং তার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট, কী কী কোয়ালিফিকেশন দরকার হবে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার ভিডিওর এই পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী ধরনের পার্ট টাইম জব ইউকেতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবল আছে। অনেক ধরনের জবই আছে, বাট আমি শুধু মেজর যে জবগুলা যে এখানে যারা স্টুডেন্ট তারা করে থাকে আমি শুধু সেগুলোই মেনশন করব। সো প্রথমে আসে রিটেল জব। রিটেল কি? রিটেল হচ্ছে যে কোনো সুপার স্টোর বা স্টোর, ঠিক আছে, যেটা হচ্ছে আমার বাংলাদেশে বলি যে স্বপ্ন বা আগোরা ইত্যাদি সবগুলা। আর ইউকের ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে ফুড থেকে শুরু করে ক্লোদিং বা যে কোনো প্রোডাক্ট, মেডিসিন, এভরিথিং আমরা হচ্ছে গিয়ে সুপার স্টোরকে কিনি। তো যেমন হচ্ছে গিয়ে অনেকে হয়তো নামগুলো জানেন, যেমন আলদা, আলদি, লিডল, সেন্সবেরি, এমএনএস, নেক্সট ইত্যাদি, টেস্কো। সো এগুলো হচ্ছে রিটেল কোম্পানি এবং এদের স্টোরগুলা ইউকের প্রত্যেকটা এরিয়াতে আছে। সো নট অনলি ইন লন্ডন, সো যে কোনো সিটি বা একটু কান্ট্রি সাইড যে কোনো জায়গায় হচ্ছে কি স্টোরগুলো পাবেন, এবং এই স্টোরগুলোতে জব অলওয়েজ অ্যাভেলেবল থাকে। এবং কেন থাকে আমি আমার ভিডিওর নেক্সট সেকশনে আমি এটাকে এক্সপ্লেন করব। কিন্তু এই রিটেলের জব আপনার অল ওভার দ্য ইয়ার, স্পেশালি ক্রিসমাসের আগে এবং সামারের আগে হচ্ছে অ্যাভেলেবল থাকে। কেন থাকে সেটাও আমি আপনাদেরকে বলবো। সো এই রিটেলে আসলে কাজটা কী করতে হয়? রিটেলে মূলত কাজটা করতে হয় যে আপনার কাস্টমারকে অ্যাসিস্ট করা। মূলত কাস্টমারকে অ্যাসিস্ট করা, যে কোনো একটা প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না তাকে হচ্ছে কি এটা গাইড করা। তারপরে হচ্ছে টিলে কাজ করা, লাইক পেমেন্ট নেওয়া, পেমেন্টটাকে ক্লিয়ার করা। তারপরে কাস্টমার কোনো প্রবলেম হলে সেটাকে গাইড করা এবং স্টোরটাকে অর্গানাইজ করে রাখা। দ্যাটস ইট। বিভিন্ন কোম্পানিতে এই পজিশনটার নাম ডিফারেন্ট হয়। যেমন আমি এমএনএসে কাজ করি, সো এটা হচ্ছে কাস্টমার অ্যাসিস্ট্যান্ট, বাট অন্যান্য জায়গায় রিটেল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার অ্যাডভাইজার ইত্যাদি তার নামে থাকতে পারে। আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। সে ওয়্যার হাউসের জব। সো ইউকে সর্বত্র আপনি ওয়্যার হাউস পাবেন, এবং বড় বড় ওয়্যার হাউস, এবং এইসব ওয়্যার হাউসে হচ্ছে প্রচুর লোক লাগে, এবং এগুলো অলওয়েজই টেম্পোরারি থাকে। অর্থাৎ আপনি সারা বছরই আপনি এখানে ওরা লোক রিক্রুট করবে। যেমন আমি হ্যাটফিল্ডে থাকি, সো হ্যাটফিল্ডের পুরো একটা এরিয়াই আছে, বিজনেস পার্ক এরিয়া। সো সেখানে অনেক ধরনের ওয়্যার হাউস আছে, লাইক রয়্যাল মেল, গ্রিন কোর, দেন ডিএচএল, ইউডেল, সো ইত্যাদি অনেকগুলো। তো এরকম অনেক ওয়্যার হাউসই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পুরো ইউকে জুড়েই আছে। সো আপনারা যদি ওইখানে জব নিতে যান, তো ওইখানে আপনার পেমেন্টগুলো খুবই ভালো হয় এবং মিনিমাম ওয়েজের থেকে অনেক বেশি হয়। বাট প্রবলেম হয় এখানে হচ্ছে কিছু কাজ খুবই হেভি হয় আর কি। যদি সেটা ফুড প্যাকেজিং বা ফুড ওয়্যার হাউস না হয়, বা ছোটোখাটো, বা হচ্ছে কি যদি এই ছোটো প্যাকেজের যদি ওয়্যার হাউস না হয়, তাহলে একটু হেভি হতে পারে। সো এটাতে যাদের কমিউনিকেশন একটু প্রবলেম তারাই কাজগুলো করতে পারেন, বাট এটার পেমেন্টটা খুব ভালো এবং খুবই অ্যাভেলেবল, জবগুলো অ্যাভেলেবল। আচ্ছা, এই দুটা হচ্ছে কি আমি যেটা বললাম, একদম পিওর জব এবং অলওয়েজই পাওয়া যায়, এবং এটা ওই জবের ক্রাইসিস এই শব্দটার সঙ্গে এটা যায় না। ঠিক আছে, আপনি পুরো ইউকে জুড়ে জাস্ট একটু চোখটা খোলা রেখে আপনি জব খুঁজবেন, আপনি জব পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ঠিক আছে? আর আরেকটা আমি কথা বলে রাখি যে ওয়্যারহাউসের জবগুলো মূলত এজেন্টের মাধ্যমে হয়, এজেন্সির মাধ্যমে হয়। সো আপনারা হচ্ছে কি এজেন্সির নাম্বারগুলো নিবেন আমাদের কাছ থেকে বা যে পরিচিত মানুষ আছে তাদের কাছ থেকে নিবেন, অথবা আপনি গুগলে সার্চ করলেও পাবেন। তো আপনি এজেন্সিদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনি জবগুলো পেয়ে যাবেন। আর এখানে তেমন একটা রিকোয়ারমেন্ট লাগে না, ফিজিক্যাল স্ট্রেন্থ থাকলেই এনাফ। আর কিছু কমিউনিকেশন টু। ইউনিভার্সিটির জব, ইউনিভার্সিটির মধ্যে কী কী ধরনের জব হতে পারে ইউনিভার্সিটিতে, যেমন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টুডেন্ট অ্যাম্বাসেডর, দেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। বাট এই জবগুলো খুবই কম, ঠিক আছে? জবগুলো একটু ভালো বাট কম, এবং এই জবগুলো নর্মালি যারা হচ্ছে স্টুডেন্ট অ্যাকোমোডেশনে থাকে এগুলো হচ্ছে গিয়া তারাই মূলত পায়। রেস্টুরেন্টের জব, রেস্টুরেন্ট ক্যাফে, আমি সবগুলোকে একটা পয়েন্টে আনতেছি যে রেস্টুরেন্ট এবং ক্যাফে। এছাড়া আছে ইভেন্ট। সো এই তিনটাকে আমি এক শব্দে আনি যে এটা হচ্ছে গিয়ে হসপিটালিটি জব। রেস্টুরেন্ট জবগুলোতে হচ্ছে গিয়ে আপনাদের কীরকম কাজ করা লাগতে পারে, জাস্ট শেফকে হেল্প করা, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি ইত্যাদি। সো এই জবগুলো আছে, বাট আমি এটা নিয়ে বেশি একটা কথা বলবো না। আর যারা হচ্ছে গিয়ে বারিস্তা ট্রেনিং আছে তারা আপনারা হচ্ছে কি বিভিন্ন ক্যাফেতে জব করতে পারে, সেটা মোরালেস খুব ভালো। আর ইভেন্ট হচ্ছে এখানে যখন সামার থাকে তখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, লাইক বিয়ের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের পার্টি ইত্যাদি ইত্যাদি। সো সেই জায়গাগুলোতেও হচ্ছে কি আপনারা জব পেতে পারেন। সিকিউরিটি জব, সো এটার জন্য আপনাকে অবশ্যই একটা সিকিউরিটি লাইসেন্স নিতে হবে প্রথমে। সো এটাও ভালো যাবে, এবং এখানে আপনি পেমেন্টটা খুবই ভালো পাবেন। এগুলোই হচ্ছে মূলত জব। আর এছাড়া বাকি আরও অনেক টুকটাক খুচরো থাকতে পারে। এই হচ্ছে কি ফোকাস দিব সবসময় হচ্ছে কি যারা বাংলাদেশ থেকে আসবেন বা মিনিমাম এডুকেটেড তারা হচ্ছে কি রিটেলে ফোকাস করবেন। কেননা রিটেলে ফোকাস করলে এটা আপনার ফিউচারের জন্য একটা হেল্পফুল হয়, বিকজ আপনি হচ্ছে অলওয়েজ হচ্ছে গিয়ে ব্রিটিশ বা যে কোনো ধরনের কাস্টমারের সঙ্গে আপনি কমিউনিকেশন আছেন। সো এটা আপনার জন্য হেল্পফুল হবে। সো আমি এর পরবর্তীতে যে এক্সপ্লেনেশনগুলো দিব সবগুলো রিটেল জব ফোকাসটি দিব। ইউকেতে কেন সবসময় এই রিটেলে পার্ট টাইম জবগুলো অ্যাভেলেবল থাকে তার পিছনে আমি যেটা এই 2 বছর অবজার্ভ করছি, নাম্বার ওয়ান হচ্ছে ক্রিসমাসের আগে, লাইক ক্রিসমাস তো হয় হচ্ছে ডিসেম্বরে, ওকে? সো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তারা হচ্ছে টেম্পোরারি বা সিজনাল কিছু পার্ট টাইম স্টাফ রিক্রুট করে। এটা হচ্ছে কারণ ক্রিসমাসের সময় তাদের হচ্ছে গিয়া বিজনেসটা খুব পিকে থাকে এবং তার জন্য তাদের কাছে টেম্পোরারি এমপ্লয়মেন্টের দরকার হয়। তো এইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় একটা সুযোগ, এবং এটার মাধ্যমেই আমি প্রথমে যখন 2024-এ ইউকেতে এসেছিলাম, তো আমি টেম্পোরারি হিসেবেই জয়েন করেছিলাম। আমি প্রথম আমার কন্ট্রাক্ট ছিল মনে হয় 28 ডেজের একটা কন্ট্রাক্টে আমি জয়েন করেছিলাম। সো এটা ক্রিসমাসের পরে আমি আবার মার্চে আমি পার্মানেন্টলি আবার এমএনএসে কাজ শুরু করি, এবং তখন থেকে এখনো পর্যন্ত আমি এমএনএসে কাজ করতেছি। এবং এই জিনিসটা আপনার সবগুলো রিটেল কোম্পানি করে। তো ক্রিসমাসের আগে সিজনাল ওয়ার্কার, সো আপনাদের হচ্ছে গিয়া এটাকে টার্গেট করতে হবে, এটা খুঁজতে হবে যে কন্ট্রাকচুয়াল আপনি ঢুকতে পারতেছেন কিনা। তো এটা একটা অপশন। আর আরেকটা হচ্ছে সামারের আগেও তাদের হচ্ছে গিয়ে আবার একটা রিক্রুটমেন্ট শুরু হয়, সেটা শুরু হয় মার্চ এপ্রিল থেকে এই রিক্রুটমেন্টটা শুরু হয়। যেহেতু এপ্রিলে ইস্টারও থাকে, সো তারা হচ্ছে গিয়ে এই মার্চের দিকে, আপনি ফেব্রুয়ারি থেকেও আপনি খোঁজা শুরু করবেন, বাট ফেব্রুয়ারি মার্চ এই সময়টার মধ্যেই তারা হচ্ছে নতুন নতুন রিক্রুটমেন্ট করে। তো আমি একটু সামারি করি। সো মানে বছরের অগাস্ট থেকে অক্টোবর এই সময়টার মধ্যে তাদের রিক্রুটমেন্ট হয় সব রিটেল কোম্পানিতেই। আর হচ্ছে ফেব্রুয়ারি টু এপ্রিল এর মধ্যে রিক্রুটমেন্ট হয় সামারের জন্য। তো আপনাদের প্রথম টার্গেট থাকবে যে এটাকে ধরা, যারা সেপ্টেম্বরে আসতেছেন তাদের টার্গেট থাকবে এনিহাও অক্টোবরের মধ্যে অ্যাপ্লাই করে ফেলা। আর যারা জানুয়ারি ইনটেকে আসতেছেন তাদের টার্গেট থাকবে এনিহাও মার্চের মধ্যে অ্যাপ্লাই করে ফেলা। কীভাবে অ্যাপ্লাই করবেন, সিভিটা কী হবে সেটা আমি আরেকটা ভিডিওতে বানাবো, এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এছাড়াও জেনারেলি আমি যেটা দেখছি যে এই রিটেল কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে যারা কাজ করে সবাই পার্ট টাইম স্টুডেন্ট। তো স্টুডেন্টরা 1 বছর বা 2 বছরের মধ্যেই কিন্তু তারা অন্য কোথাও চলে যায়। তো ফলে কি হয়, তাদের হচ্ছে গিয়া অলওয়েজ দেয়ার ইজ এ ভ্যাকেন্সি। সো দ্যাটস ওয়াই আপনারা দেখবেন রিটেল কোম্পানিগুলো সবসময়ই হায়ার করতে থাকে। এখন আমি আপনাদেরকে সার্চ করে দেখাবো নিজে যে আসলে আপনারা জবগুলো কোথায় খুঁজে পাবেন, যে রিটেল জবগুলো কোথায় খুঁজে পাবেন আপনারা, ঠিক আছে? সো আমার সঙ্গে থাকুন, আমি নিজে হচ্ছে ল্যাপটপে সার্চ করব এবং আপনারা দেখবেন। এবং আজকে হচ্ছে গিয়া 23শে অগাস্ট। সো এই 23শে অগাস্টে অ্যাটলিস্ট কতগুলো জব আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে। চলুন শুরু করা যাক। সো আমি আপনাদের জন্য একটা লিস্ট বানিয়েছি, যদিও আমিও যখন অ্যাপ্লাই করেছিলাম আমি এভাবেই অ্যাপ্লাই করেছিলাম।
তো আপনাদের সুবিধার জন্য আমি একটা লিস্ট বানিয়েছি আমি এই চারটাকে র্যাঙ্ক করেছি বিজনেস টার্নওভারের উপর বেসিস করে, যে আসলে কোন কোম্পানি সবচেয়ে বড় নাম্বার অফ বিজনেসের বেসিসে। সো ইউকেতে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে টেস্কো। যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট এটা একটা চার্ট। এখানে আপনারা দেখতে পারেন যে ইউকেতে অ্যাপ্রক্স কয়টা স্টোর আছে। যেমন টেস্কোর স্টোর আছে প্রায় 3400টা, সেন্সবেরির 1400টা, দেন আমি যেখানে কাজ করি এমএনএস এর আছে 1050টা, এটসেট্রা। আপনারা দেখে নেবেন। আচ্ছা, এমপ্লয়ি সাইজটাও এখানে দেওয়া আছে, সো আপনি আসলে বুঝতে পারতেছেন যে এখানে জবগুলো কী রকমের হয়। আর আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে যে কোনো আপনারা এখান থেকে আপনারা এই চার্ট থেকে যে কোনো একটা লিঙ্কে যদি ঢুকি, ধরেন আমি এমএনএসেরটাই ঢুকলাম। ওকে, ফাইন। সো এখানে ইউজ মাই লোকেশন, আপনি যে এরিয়াতে থাকতেছেন সেই এরিয়াটা দিতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনি হয়তোবা এক জায়গায় থাকতেছেন, অথবা লন্ডনে থাকতেছেন, কিন্তু আপনি জব করতে চান ধরেন গিয়ে ব্রিস্টলে বা হ্যাটফিল্ডে, তখন আপনাকে এই লোকেশনটা দিতে হবে হ্যাটফিল্ড। এই ধরনের জব আছে। আচ্ছা, আমি এখানে 134টা জব পাইলাম আমার 20 মাইলসের মধ্যে। ওকে, এবার আমি একটু সিলেক্ট করি পার্ট টাইম জব কী কী আছে। সো পার্ট টাইম জব আছে 40টা। ওকে, সো দেখেন, নাইস। এটা হচ্ছে আমার নিজের স্টোর, আমি যেখানে কাজ করি সেই স্টোরেও লোক নিচ্ছে। আপনার এখানে দেখেন যে হচ্ছে আপনার পার আওয়ারে পেমেন্ট কত দেওয়া হবে, 13.41, এবং আপনার পার উইকে কাজ করতে 23 আওয়ার্স। এরকম আপনার এখানে 15 আওয়ার্সেরও আছে, আপনার যতটুকু প্রয়োজন আপনি ওইভাবে কন্ট্রাক্ট কাজ করবেন। সো জাস্ট আপনারা দেখতে পারেন যে এগুলোই হচ্ছে মূলত জব। এগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি পরে দেখাবো, বাট আমি একটা ওপেন করি। লাইক এখানে সব দেওয়া আছে, ক্লোজিং ডেট এত, আর এটার লোকেশনটা হচ্ছে হার্টফোর্ডশায়ারে, চেসান্টে। আপনারা এগুলা নিজেরা বসে বসে দেখে নেবেন। ওয়ার্ক প্যাটার্নটা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার ক্লাস যেদিন থাকবে তার বাইরে আপনারা হচ্ছে গিয়ে এই ওয়ার্ক প্যাটার্নটা সিলেক্ট করবেন। লাইক আপনার ক্লাস যদি থাকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে আপনি যেমন এখানে স্যাটারডে, সানডে, ইটস ফাইন ফর ইউ। সো আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে অ্যাপ্লাই যাওয়ার পরে এখানে অনেক কাজ, আমি এখন এখানে যাচ্ছি না, আমি অন্য একটা ভিডিওতে এটা আমি এক্সপ্লেন করব। ওকে, আরেকটা জিনিস আমি এখানে আপনাদেরকে দেখাবো। দিস ইজ আনসোশ্যাল প্রিমিয়াম। এটা হচ্ছে একটা এক্সট্রা অ্যামাউন্ট। আপনি যখন হচ্ছে লাইক 6টার আগে বা হচ্ছে কি 10টার পরে কাজ করবেন, বা হচ্ছে কোনো ব্যাংক হলিডেতে কাজ করবেন, তখন আপনি একটা এক্সট্রা প্রিমিয়াম পাবেন, হোয়াট এভার। এবার আমি চলে যাই অন্য আরেকটা ওয়েবসাইটে। সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন আমি যাই প্রাইমারকে। ওকে, প্রাইমারকে যাওয়ার পর আপনি এখানে লিখলাম পার্ট টাইম জব। ওকে, এবার আমি ক্যাটাগরিতে দিলাম রিটেল অ্যাসিস্ট্যান্ট। দেখেন এগুলো হচ্ছে আপনার রিটেল অ্যাসিস্ট্যান্টের জব, আপনি এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস ইট। সো এগুলো নিয়ে আমি এক্সপ্লেন করবো আবার পরে। আচ্ছা, এইখানে দেখেন অ্যামেজনের মতো এখানে একটা 20% নাইট প্রিমিয়াম দেওয়া আছে। কেউ যদি নাইট শিফট করে তাহলে আবার সে মিনিমাম পেমেন্টের চেয়েও বেশি একটা পেমেন্ট পাবে। আর কন্ট্রাক্টেড আওয়ার হচ্ছে 7 to 22.5 আওয়ার্স। ওকে, সো এখন আমি আপনাদেরকে দেখাই আরেকটা, আমি নেক্সটটাই দেখাই। কুল, অল টিমের এখানে আমি দিলাম হচ্ছে রিটেল। ওকে, সার্চ। আচ্ছা, দেখেন এখানে 796টা জব অলরেডি ওপেন আছে। ওকে, ফাইন। এখানে যে টিম মেম্বার, এগুলোই হচ্ছে আসলে পার্ট টাইম জব। এগুলাই মূলত পার্ট টাইম জব, এবং ফুল টাইম আছে। আপনাদেরকে এগুলো ঢুকে দেখে নিতে হবে। আমি যে কোনো একটাতে ঢুকতেছি। দেখেন এটা হচ্ছে পার্ট টাইম জব।
আর আপনার স্যালারি হবে 12.71 পার আওয়ার। শিফট প্যাটার্ন আপনাকে দেওয়া আছে, শিফট ইউ আর অ্যাপ্লাইং ফর, এটা সেইগুলো দেখে দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো জাস্ট আমি আপনাদের আসলে দেখাতে চাচ্ছি যে ইউকেতে জব কি আসলে অ্যাভেলেবেল আছে নাকি নাই। তো আপনাকে এগুলো খুঁজে খুঁজে নিতে হবে। আর আমি আপনাদের জন্য সুন্দর করে এই এক্সেলটা করে দিয়েছি, যদি এটা আপনাদের কাজে লাগে আমার ভালো লাগবে আর কি। আরেকটা কোম্পানি আছে সবচেয়ে মানে ভালো লাগে আমার, আশেপাশে মানুষজন কাজ কাজ করতেছে, বুটস। সো এখানে আপনারা দেখতে পারেন। তো এখানে আমি যদি লিখি পার্ট টাইম, দেখেন এখানেও প্রায় 131টা জব এখনো অ্যাভেলেবেল আছে। আর সামনে আপনারা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আরও জবের অপশন পাবেন। সো আপনারা হচ্ছে কি এই লিঙ্কগুলোতে এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করে দেন। সো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আমি কোম্পানির খরচে আমি বাংলাদেশে 1 বছরে 3বার ট্রাভেল করেছি। সো সেটাই আমি আপনাদেরকে এখন প্রমাণ সহ দেখাবো। এটা হচ্ছে আমার একটা মাসের পে স্লিপ। আমি গত সেপ্টেম্বরে আমি হচ্ছে গিয়ে বাংলাদেশে গিয়েছিলাম। সো এটা হচ্ছে অক্টোবরের পে স্লিপ। সো এই পে স্লিপে আপনারা একটা জিনিস হয়তোবা নোটিস করতে পারেন, কোম্পানি হলিডে পেমেন্টটা কত, 461 পাউন্ড। ঠিক আছে। সো এটা এরকমই, আমি যদি হচ্ছে 2 সপ্তাহের জন্য বা 3 সপ্তাহের জন্য আমি ছুটি নেই কোম্পানি হলিডে, এবং এটা বাধ্যতামূলক সবাইকে নিতে হয়। মানে আপনি মানে না চাইলেও কোম্পানি আপনাকে জোর করে এই ছুটিটা দিবে। এবং এই ছুটিটা নিলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি আপনার রেগুলার যে স্যালারি, এই রেগুলার স্যালারি তো পাবেনই, প্লাস আপনি একটা এক্সট্রা অ্যামাউন্টও পাচ্ছেন। লাইক আমার গত বছর যেই রেগুলার স্যালারি ছিল পার্ট টাইমের জন্য 20 আওয়ার্সে 1000 সামথিং, এবং এক্সট্রা অ্যামাউন্ট আমি আবার পাইছি কিন্তু 461 পাউন্ডের মতন। ঠিক আছে। সো এখন আহ, আহ, কথা হচ্ছে অনেকে এটা আসলে বিলিভ করতে চায় না, বা আসলে এটা কীরকম, এর কেন এই অ্যামাউন্টটা কেন আসে আর কি। তো এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি একটা এক্সেল করেছি। আচ্ছা, ভালো কথা। সো বাংলাদেশে যেতে নর্মালি 600 থেকে 650 পাউন্ড লাগে, যদি আপনি আগে থেকে টিকিট বুক করতে পারেন, বা 500 550 পাউন্ডও যাওয়া যায়। তো সেই হিসাবে আমি হচ্ছে গিয়ে যতবারই গেছি আমি এরকম একটা অ্যামাউন্ট পাইছি, 400 450 সামথিং। সো তো এই জন্য আমি বলেছিলাম যে পার্শিয়াল কিছু, আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যদি 600 পাউন্ড যদি আমার এয়ার টিকেটের খরচ হয়, আমি 450 পাউন্ড কিন্তু আমি কোম্পানি থেকে পেয়ে গেছি, 150 পাউন্ড শুধু আমার পকেট থেকে খরচ হচ্ছে। তো এই জন্য আমি বলেছিলাম যে কোম্পানির টাকা দিয়েই আপনি হচ্ছে ট্রাভেল করতে পারেন। এবং আমি এটা হচ্ছে গিয়া 3বার যাওয়া আসা করছি, এবং 3বারই এই টাকাটা পাইছি। এবং এটা শুধু আমি পাইছি তা না, এটা হচ্ছে রিটেলে যারা জব করে সবাই পাইছে। এবং আমি আমার যে অন্যান্য ফ্রেন্ডরা যারা হচ্ছে টেস্কো বা অন্যান্য কোম্পানিতে জব করতেছে, আমি ওদের সাথেও চেক করছি। সো এটা আসলে সবার জন্যই সেম, এবং এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যেই দেয়া আছে কোম্পানির। ওকে, চলে আসেন আসলে এই ক্যালকুলেশনটা কীভাবে হয়। এটা একটা টোটালি রাফ ক্যালকুলেশন, আপনারা এটাকে কখনো কোথাও কোড করবেন না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা আনছি। যেমন আমি হচ্ছে এখানে মান্থ ওয়াইজ এটা নর্মালি 13 মাস হিসাব করা হয়। সো এটা হচ্ছে আমার কন্ট্রাক্টেড আওয়ার ধরলাম, আর এটা হচ্ছে গিয়া আমার অ্যাভারেজ স্যালারি। এটা সবই ফিগারগুলো সবই হচ্ছে টেন্টেটিভ। সো আমি সবসময় এই পেমেন্টটা পাবো কনফার্ম। সো এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু আমি আমার ফার্স্ট ইয়ারে আমি যে হচ্ছে কি এপ্রিল থেকে, আমি এপ্রিলটা বাদই দিই, আমি মে থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডটা ছিল সামার। সো এই সামারে আমি এক্সট্রা কাজ করেছিলাম, সরি, এই সামারে আমি এক্সট্রা কাজ করেছিলাম। ঠিক আছে, মানে যেটা হচ্ছে গিয়ে 20 আওয়ার্সের বেশি কাজ করা যায় সেটা। সো সেই ক্ষেত্রে আমার টোটাল 13 মাসের স্যালারি আসছে 25,794 অ্যাপ্রক্স। এটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট না। আচ্ছা, তাহলে আমার হচ্ছে কি অ্যাভারেজ কত হইলো মান্থলি, আমি এইভাবে হিসাব করে আসে আমার 1900 সামথিং। উইকলি কত আসলো, 496। এটা হচ্ছে উইকলি অ্যাভারেজ আসে। কিন্তু আমার অ্যাকচুয়াল উইকলি পেমেন্ট এত না। আমার অ্যাকচুয়াল উইকলি পেমেন্ট যদি আমি আপনাদেরকে বলি, লাইক 13.89 ইন্টু 9.75,
লাইক 274 পাউন্ডের মতো আমার উইকলি আসার কথা, কিন্তু আমার অ্যাভারেজ আসে কত 496। তাহলে আমার এক্সট্রা কত থাকে? এক্সট্রা হচ্ছে 221 পাউন্ডের মতো। আমি যদি এখন এই বছর বা আমি যদি এখন হচ্ছে কি 2 সপ্তাহের জন্য ছুটি নেই, তো 2 উইকস ইন্টু এই এক্সট্রা হচ্ছে কি আমার 221 গুণ দিলাম, লাইক 400-450 মধ্যে একটা অ্যাভারেজ অ্যামাউন্ট চলে আসলো। তো এইভাবে ক্যালকুলেশন করে আপনি হচ্ছে কি একটা এক্সট্রা অ্যামাউন্ট পাবেন। এটাই হচ্ছে কোম্পানি হলিডে পেমেন্ট। এটা কিন্তু আপনার স্যালারির সাথে একটা এক্সট্রা অ্যামাউন্ট, এটা আবার আমি বলে দিচ্ছি। সো এটা আপনি যখনই জব ঢুকবেন এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো মতো পড়ে নেবেন। বাট এটা আপনি জানেন বা না জানেন, এটা আপনি অটো পেয়ে যাবেন। কিন্তু আপনার 2 ইয়ার্সের কোর্স হতে হবে বা মোর দেন 2 ইয়ার্সের কোর্স হতে হবে। 1 বছরের কোর্সে আপনি সামার ভ্যাকেশন যেহেতু পাবেন না, তাহলে আপনার জন্য আসলে এটা প্রযোজ্য হবে না। সো গাইস, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটা ইনফরমেটিভ ছিল। আমি আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব আপনাদের ইউকে আসার ব্যাপারে। বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, স্পেশালি জবের ক্ষেত্রে আরও কী কী ধরনের জব এবং আপনারা কোথায় থাকবেন, কীভাবে থাকবেন, সব কিছু নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।